মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শিবরাত্রি তো কেটে গেল, আর শিবরাত্রির ব্লগ তোমরা দেখেছো অনেকে দেখোনি হয়তো। যাই হোক, আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমার পাশে থেকো। আর এই দেখো পিম্পলটা, এখানে একটা পিম্পল হয়েছিল, মানে তার অবস্থা খুবই খারাপ ছিল, মানে মানে রীতিমতো কাঁচা অবস্থা। আমি তাকে টিপেছিলাম বলে একটু ফুলে মোটা হয়ে বড় হয়ে গেছিলো। তো দেখলে এখন এই রকম অবস্থা, মানে অনেকটা ভালো হয়েছে আগের অবস্থাতে। মানে যখন ছিল তখন আর কি, যদি ব্লগটা করতাম তাহলে তোমরা বুঝতে পারতে। মানে রীতিমতো অনেকটা ফুলে মোটা হয়ে গেছিলো কাঁচা অবস্থায় টেপার কারণে। তো ভীষণ অবস্থা খারাপ, আর এখানে ভীষণ ব্যথা করছিলো গোঁপটাতে। এখন পুরোপুরি ঠিক আছে। আর এরকমভাবে পিম্পল যে হয়, এত ব্যথা করে আমি জানতাম না, এটা যদি না হতো। তো যাই হোক, সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়েছি, আর মাথায় না অনেকটা তেল দিয়েছি। আজকে শ্যাম্পু করবো বলে তেল দিয়েছি রাত্রে। তো আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন হচ্ছে মাথায় তেল দিয়ে রাখি, রাতে তেল দিই, তারপরের দিন হচ্ছে শ্যাম্পু করে নিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর একটু খাবো মুড়ি, আর তাই একটু জল খেয়েছি, তাই মুড়ি খাবো দুটো। আর ওইদিকে মা রান্নাবান্না করছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গেছিলাম, দেখি তাদের বাড়িতে রক্ত গাঁদা হয়েছে, তো সেটা একটু ভিডিওতে তুলে নিলাম। আর আমার হাতে আছে এখন টাকা, আমি একটা জায়গায় যাব বলে বেরিয়েছিলাম, আর হচ্ছে পার্সেল আসছে। এই যে পার্সেলটা হাতেও পেয়ে গেছি, এটা আমার নয়, একটা বোনের আমার ফোন থেকে অর্ডার দিয়েছিল। তো এর মধ্যে কি কি আছে সেটা তো আমরা দেখতে পাবে। আসলে বোনের বলতে একটা বোনও অর্ডার দিয়েছিল, আর আমার একটা কাকিমার মেয়েও অর্ডার দিয়েছিল। তো চলো তোমাদেরকে খুলে দেখাই। এখানে অনেক কিছু আছে, ব্রাশ, কাজল, দুটো লিপস্টিক, তারপরে ফাউন্ডেশন, মানে যা যা আর কি মেকআপের জিনিসপত্র সমস্ত কিছু এখানে ছিল। আর এই যে সমস্ত কিছু এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু ছোট্ট কিউট দেখতে, মানে এগুলো কিন্তু বিশেষ করে বাচ্চাদের মেকআপ বক্স। আর এই যে দুটো নেল পলিশ ছিল, আর এই যে এটা হচ্ছে চোখের পাতায় দেয়, কি একটা নাম বলে ভুলে গেছে। আর এই যে সব জিনিসপত্র, যে কি একটা চচ্চড়ি, এই যে দেখতে পাচ্ছ, আলু ডাঁটা, চিংড়ি মাছ, আর শিম টিম দেওয়া আছে। আর এখানে আছে টক তরকারি, এই যে ময়টি মাছ দেখা যাচ্ছে, আলু টমেটো দিয়ে টক করেছে। আর এখানে আছে ডিম, প্রত্যেকের গোটা গোটা, আর একটা মনে বেশি ছিল, সেই ডিমটা দিয়ে দিয়েছি এখানে, হাফ হাফ করে সবাই খেয়েছে। আর এই যে আমার ভাত বাড়া হয়ে গেছে। তো এখন টাইম 1টা বেজে গেছে, আর ভাতটা খেয়ে নিয়ে সবার খাওয়া হয়ে গেছে। ভাই আছে বাকি, আর আমি আছি। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা। সময় হচ্ছে 4:30 বাজে, আর আমি গিয়েছিলাম আর কি, রেডি হয়ে আর কি গেছিলাম একটা জায়গাতে, কিন্তু যাওয়ার হয়নি। আসলে পার্সেল, ওই বুনুটার পার্সেল আর কি আসছিলো, তো সেটাই আর কি নেব বলে ওয়েট করছিলাম। তো অনেক লেট করলো বলে আর যেতে পারিনি। তো তোমরা দেখলে কী কী জিনিস এসেছে, তোমাদেরকে তো দেখিয়েছি। তারপর বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম, পুজো টুজো ধরে স্নান টান করে বেরিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে দেখানোর পরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, আর এই যে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। এই যে এখন উঠলাম, এখন এই যে উঠোন টুটুন ঝাড় দেবো। আর আমাদের গাছে নতুন একটা ফুল হয়েছে, তো আমাদের গাছে নতুন একটা ফুল হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই ফুলগুলোকে তো তোমরা দেখেছোই, এরকম আবির আবির রঙ হয়। এই যে কত সুন্দর লাগে দেখতে এইগুলো। আর এই যে দানা হয়েছে, যে আর এইটা ঠিক এরকম টাইমে ফোটে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এক ধরনের ফুল হচ্ছে, এখানে কিন্তু প্রচুর গাছ আছে। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে এই ফুলের কথাই হচ্ছে আমি বলছি, এখনও পুরোপুরিভাবে ফোটেনি, ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। 3টে কুড়ি দেখা যাচ্ছে আপাতত। গাছটার হাইট কিন্তু এই যে এখান থেকে এইটা, আর সামনে এই যে তুলসী চারাটা আছে ওখানে। আর এই উঠোন টুঠোন ঝাড় দিতে গেলে না, হাওয়ায় সব ধুলো টুলো সব গাছে হয়ে যায়, সেই জন্য একটু অসুবিধা হয় আর কি, গাছগুলোতে পুরো ধুলো ধুলো লাগে। আর এখন নীলকণ্ঠ ফুল হচ্ছে, দুটো একটা করে। এই যে
এখন হচ্ছে এই যে কিছু কাজ আছে সেগুলো করব। আর এই সামনেটা মানে ওই সাইড দিক দিয়ে এত হাওয়া দেয়, যার জন্য ঝাঁটানোর সময় আর কি পুরো ধুলোগুলো গাছে এসে মানে জড়ো হয়। তার জন্য এই যে প্রথমে আগে জল ছড়া দিয়ে নিই, তারপরে এরকম করে ঝাড়টা দিয়ে নিলে ভালো হয়। আর কি বলবো, প্রচণ্ড ধুলো ওঠে আর কি। তো ঝাড়পাট দেওয়ার পরে কিছু গাছপালায় আর কি জল দেব, আজকে জলও পড়ছে। আর এই যে সামনে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, মানে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে, তুলসী গাছ থেকে শুরু করে আরও নানান রকম ফুলের গাছ আছে। আর রাস্তার ধারে হচ্ছে একটা লেবু গাছ আছে, সেটাতেও জল দিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। টাইমে এখনও জল পড়ছে। জল পড়ছে দেখে আমি বালতিতে করে জল নিয়ে সারা গাছে এখন দেব। কুমড়ো গাছ ওই যে গাছের গায়ে জল দিতে কত সুন্দর দেখতে লাগছে, আর এইগুলো তো অতটা ভালো লাগছে না। এই বালতির জলটা লেবু গাছে দেবো। রাস্তার সামনে একটা লেবু গাছ আছে, তাদেরকে দেখাচ্ছি। তো এই টাইম কলটা থেকে কিন্তু সেই 9টা থেকে 4টে অবধি জল পড়ে। এই যে লেবু গাছটা, এর গোড়ায় হচ্ছে বাবা আবার মাটি দিয়েছে, ইঁদুর মাটি। এখন কাজ আছে, গোলঘরে এই পেপারটা বেছাতে হবে, গরু তোলা হবে তাই। ব্যাগটা দিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বিধান এসছে। এটা হচ্ছে দাদুর প্রিয় খাবার, যখনই আসে দাদু এটা নিয়ে আসে। আসুক জেঠিমা আসুক তারপরে দেবে। হ্যাঁ হ্যাঁ জেঠিমা আসুক, আমি হ্যাঁ 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 গরু তুলে দিক, গরু তুলে দিক, সন্ধ্যে দেখে হ্যাঁ। সে গোল ঘরে পেপার টেপার বিছেছিলাম, আর এইমাত্র হচ্ছে দাদু আসলো, তারপর আবার আসলাম, দাদুকে বসছিলাম, দাদু আর বললো ব্যাগটা কোনো রাখ, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আর সে বললো না বিধা না বীরবল, মানে আমার একটা মামার মেয়ে এখানে বিয়ে হয়েছে সামনে, তো ওর বাবা এসেছে এখানে হয়তো, তাই দাদু যাচ্ছে। আর ও খাবার খাবে, তাই বললাম মা আসুক, মানে আমার মা আসুক তারপরে খাবার দেবে। দাদুর সাথে একটু দোকানে দিয়ে গেছিলাম, এই যে 2 প্যাকেট ছোলা ভাজা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে বাবা হাটে গেছিলো, একটা তরমুজ নিয়ে এসেছে। আর ওই সাইডে দাদু ছোলা ভাজা খাচ্ছে, তো আমি এখন তরমুজটা কাটবো। তো এই যে তরমুজটা কাটার পর দেখো, মানে অতটাও কিন্তু ভালো ছিল। এই যে এই সাইডগুলো আর কি, মানে মুখ টুকগুলো দেখো কীরকম, আর বেশ লাল টুকটুকো সেরকমও না কিন্তু, মানে কচি কচি লাগছে। আর এই সাইডগুলো কেরামাটা। আর মা এদিকে এই যে মাছ টাছ কেটেছে রাতে রান্নার জন্য, এই যে বেগুন আলু কেটেছে, তারপরে এখানে শিম টিম কেটেছে, কি রান্না হয় রাত্রে। আর এই যে দুপুরবেলা যে ডিমের তরকারি আমি খাইনি রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে এই যে সবার জন্য বের করেছি খাবো বলে, আর সবাই নিয়েছে। আর দাদু ওই সাইড দিয়ে বলছে যে শুধু যাই কিছু করিস না কেন, শুধু কি ভিডিও করতে হয়, তাই জন্য একটু হাসছিলাম। মা বলছে হ্যাঁ ও যা করবে তাই দেখাবে, ও ক্যামেরায় আর কি নেবে, সেটাই বলছিল। আর এই যে এখন সবাই মিলে খাচ্ছি, আর তার আগে তরমুজটা তো খেয়েছি, আর রাত্রে তো ওইসব রান্নাবান্না হচ্ছে, দাদু এসেছে
তো তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।